আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কতবার গেলেন বিদেশে, কত দেশে গেলেন, কত দেশে ঘুরি ফিরি, শূন্য হাতে শূন্য থিউরির জনগামী 30 নিয়েই ফিরতে ভালোবাসি। আমি ডক্টর ইউনূস। দেশকে ভালোবেসে কত কিছু দিছি, শুধু দারিদ্রতাই মানুষ দেখেছে, অন্য কিছু দেখি নাই। কত কিছুই বলিতে মন চাই, বলিতে পারি না, পাশে ধরে লইয়া যায়। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান সরকার প্রধান উপদেষ্টা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে খ্যাতিমান নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার, অর্থনীতিবিদ, সুপরিচিত ব্যক্তিত্ব, বিশ্বের জিরো থিওরির জনক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো শুধু মাঝে ফ্রান্সে যেতে চাইছিলেন, যাওয়া হয়নি, কারণ ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে চুক্তি নিয়ে হজবরা লেগে গিয়েছিল। সেটা বাংলাদেশের পক্ষে কোনো কিছু হবে এরকম মনে হয়নি, এজন্য যেতে পারিনি। কাতারে গিয়েছেন, কত কাহিনি শুনলাম, কত কিছু শুনলাম, কিন্তু কিছুই পাইনি। চীনে গেল, সেই কত কিছু শুনলাম, কত কিছু হবে, কিছুই পাইনি। এরপরে আপনার জাতিসংঘ গেল, কিছুই পাইনি। মানে এরপরে আপনার বিডার চেয়ারম্যান কোটি টাকা খরচ করে বিদেশি বিনিয়োগদেরকে নিয়ে এসে মানে প্রেজেন্টেশন করলেন, হাই প্রেজেন্টেশন করলেন, কোটি টাকা খরচ করলেন, হোটেল কন্টিনেন্টাল 5 স্টার হোটেলে খাওয়ালেন, কিছুই পায়নি। এরপরে সিবিডি তো রাগান্বিত হয়ে বলেছে নির্বাচনের রোডম্যাপ দেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে বিদেশালারা দেশে বিনিয়োগ করবে না, তারা নিরাপত্তা পাচ্ছে না, তারা ইনসিকিউর, তার সিকিউরিটি ফিল করছে না, এই জন্য তারা বিনিয়োগ করতে চাচ্ছে না। এত তো সত্ত্বেও আবার নতুন করে শুনছি যে চীন থেকে নাকি 300 বিনিয়োগকারী আইব, আসিয়া তাহারা নাকি আবার ইত্যাদি ইত্যাদি করিব। সবই তো আমরা আশায় নৈরাশ্য ছাড়া আর কিছু দেখছি না। আরও কথা হইলো, আর একটা কথা কই, যে চীনের নাগরিকরা বাংলাদেশের মেয়েদেরকে লুটিপুটি খাইয়া বিদেশ চলে যাচ্ছে, অথবা বাংলাদেশের মানুষদের মেয়েদেরকে স্বপ্ন দেখাইয়া যে তাহাদিক কয় বিদেশে লইয়া যাইব, এজন্য কত স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। এজন্য চীন আবার নিষেধাজ্ঞা দিয়েছে, চীনের জন্য লোকজন কোনোভাবে কোনো কারণেই বাংলাদেশিদেরকে বিবাহ না করে, সেখানে নিষেধাজ্ঞা দিয়েছে। অন্য দেশের ক্ষেত্রে কিন্তু দেয়নি, অন্য দেশের মেয়েদেরকে তারা বিবাহ করিতে পারবে। এরপরে আপনার যে জাপানে গেল, এই জাপানের কাছ থেকে আমাদের 1000 কোটি টাকার কী যেন পুরাতন মিটার কিনবে নাকি, যে ডিজিটাল মিটার বাংলাদেশে যে চালু আছে, সে পুরাতন মিটারের এগেনস্টে বিপক্ষে মানে যারা অর্থনীতিবিদ, যারা ব্যবসায়ী, তারা ইতিমধ্যে বা না বলে দিয়েছে যে এটা দেশের জন্য ক্ষতিকর, এটা উপকারী নয়, এটা কোনো কার্যকর নয়। তারপরেও জাপান থেকে তারা এটা নিবে। কার সাথে কেন নিবে, কী কারণে নিবে আমরা এটা জানি না, এখন বলতে পারছি না, পরে বলা যাবে। কিন্তু এটা নিবেই, শুনলাম এটা নিবেই। সে মিটারে নাকি ভুলভাল ওঠে, এবং জাপান আবার বলছে ওই দেশের ইন্টারনেট স্লো, এই জন্য এই মিটারই দেওয়া হবে। তা ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার যে দেশেই যায়, সে ব্যক্তিগত সফর হইলেও সেটাকে রাষ্ট্রীয় সফর বলে কোটি কোটি টাকা খরচ করা হয়, তার সাথে সফর সঙ্গী যারা থাকে তাদের পেছনে ইনভেস্ট করা হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ইনভেস্টগুলো শুধু ইনভেস্টই হচ্ছে, কোনো বেনিফিট বা মুনাফা আমরা পাচ্ছি না। এবারও হয়তো বা আমরা 3-0 সেই খেলাই দেখতে পাবো। আসলে জিরো কাটায় কখনো বোনায় আমরা একে পদার্পণ করিব না। ডক্টর মোহাম্মদ ইউনূস 1000 কোটি টাকা সফর করে আসুক আর 3-0 নিয়ে আসুক, আপনারা দেখতে থাকেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।